শান্তনুর গল্পে থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম সেদিন সন্ধ্যায়। গল্প শুরু করবার আগে একটা অনুরোধ, দয়া করে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শ্রাবণ মাস। কলেজ স্ট্রিট বইপাড়ায় কতগুলো কাজ সেরে বাড়ি ফিরছি। ঘাটাল চাতালে বন্যা। খেয়া নৌকায় চাতাল পার হলাম। ওপারে কোনো বাস বা ট্রেকার নেই, হাঁটাই একমাত্র পথ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সন্ধে 7টা বাজে। বড়জোর 2 ঘন্টা লাগবে। মনের আনন্দেই বাড়ির দিকে যাচ্ছিলাম। মায়ের সঙ্গে দেখা হবে, ভাইপো ভাইজিরা আছে, বাড়ি ফেরার আনন্দ সকলেরই হয়ে থাকে। দেখতে দেখতে বড়দা চৌকান পার হয়ে এসেছি। এবার লোহার পুলটা পার হলেই মিদ্যা পুষ্করিণী। তারপর আর কতটুকু। এক সময় লোহার পুলটাও পার হয়ে এলাম। মিদ্যা পুষ্করিণীর ঝাঁকড়া তেঁতুল গাছের বনটা পার হয়ে যেতে হবে। মিদ্যা পুষ্করিণীর পাশ দিয়ে সোজা পিচের রাস্তাটা একদম আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। যা হোক, অন্ধকারটা একটু ছমছমে। আর বুঝি ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝে বিদ্যুতের হালকা চমক আর মেঘের গোঙানি শোনা যাচ্ছে। প্রতি বছরই বর্ষাকালটা গ্রামের এই দশা হয়। বাড়ি আসা যাওয়া বড় কঠিন হয়ে পড়ে। অন্য ঋতুতে অনেকটা সহজ হয়ে থাকে। যাকগে, ওসব কথা ভেবে আর লাভ নেই। আমি যখন মিদ্যা পুষ্করিণীর সামনে এলাম, হঠাৎ বিদ্যুৎ চমকের আলো আধারিতে স্পষ্ট দেখতে পেলাম ঝাঁকড়া তেঁতুল গাছটার ডাল থেকে একটি মেয়ের দেহ ঝুলছে। মেয়েটির জিভটা বেরিয়ে পড়েছে, শূন্যে দোল খাচ্ছে দেহটা। আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল। রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো উপক্রম। চিৎকার করবার চেষ্টা করলাম, মুখ দিয়ে একটুও আওয়াজ বেরোলো না। তারপর আর আমার কিছু মনে নেই। শুনেছি পরের দিন সকালে অজ্ঞান অবস্থায় দেখে ও গায়ের কতগুলো আদিবাসী লোক আমাকে ধরাধরি করে ট্রলিতে করে বাড়ি পৌঁছে দিয়েছিল। তারপর ডাক্তারবাবু এলেন, ওষুধ ইঞ্জেকশন দিয়ে আমাকে চলে গেলেন। একদিন পর আমার জ্ঞান ফিরল। তখন দেখি ভাইপো আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। মা 1 গ্লাস দুধ নিয়ে এসে ধরল। তারপর মায়ের মুখ থেকেই সমস্ত ঘটনাটা শুনলাম। গত বছর পাশের গ্রামের এক বউ ও শাশুড়ির বাড়িতে ঝগড়া করে মিদ্যা পুষ্করিণীর ওই তেঁতুল গাছটায় গলায় দড়ি দিয়ে মরেছে। সেই থেকে ওর আত্মা মুক্তি পায়নি। সুযোগ পেলেই ওর ঘাড়ে চেপে বসে। ভূতের ওপরে বিশ্বাস আমার কোনো দিনই ছিল না। তবুও মাঝে মাঝে ভাবতে হয়, এও কি সম্ভব? অতীতের ঘটনা বর্তমানে দেখা যায়, কিন্তু নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে? তাই সকলকে আমার বিশেষ অনুরোধ, কেউ যেন রাত বিরেতে ওই জায়গাটা দিয়ে একা একা না যায়। শেষ হলো আজকের গল্প সেদিন সন্ধ্যায়। আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হব পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।